আমরা ভয়ের প্রচার করি না, আমরা সাহসের প্রচার করি। আমরা অশান্তির প্রচার করি না, আমরা শান্তির প্রচার করি। এবং আমাদের লক্ষ্য হচ্ছে একটি ভয়হীন শান্তিপূর্ণ সভ্য সমাজ। এবং সেই সমাজটা গড়ে ওঠে এই ধরনের নির্বাচনগুলোর মাধ্যম দিয়ে। আগামীকাল এই পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। আমরা এর আগে প্রথম দফায় মূলত উত্তরবঙ্গের ভোট গ্রহণ পর্ব আমরা দেখেছি। সেখানে বিপুল ভোটের হার এবং শান্তিপূর্ণ নির্বাচন সারা ভারতবর্ষকে চমকে দিয়েছে। শুধু তাই না, তা স্বাধীনতার পর থেকে এই দেশের ক্ষেত্রেও ভোট গ্রহণের ক্ষেত্রে বা ভোটের ক্ষেত্রে, ভোটের হারের ক্ষেত্রে রেকর্ড তৈরি করেছে সর্বকালের। এখন আগামীকাল আমাদের দ্বিতীয় দফার নির্বাচন। যে লাগাতার হুমকি, ভয় মানুষকে গ্রাস করে রেখে দেয়, আমাদের অতীত অভিজ্ঞতাগুলো আমাদের মনের মধ্যে বারবার করে ফিরে আসে এবং সেগুলো থেকে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত অতীতে মানুষ যেতে পারেনি। কিন্তু এবার মানুষ বদ্ধপরিকর, এবার নির্বাচন কমিশন বদ্ধপরিকর, সমস্ত ধরনের প্রশাসনিক জায়গাগুলো তারা পর্যন্ত বদ্ধপরিকর যে এবার তারা শান্তিপূর্ণ ভোট গ্রহণ করিয়েই ছাড়বে। এবং তার সাথে এটাও একটা চ্যালেঞ্জ, দ্বিতীয় দফায় যারা ভোট দেবে তাদের কাছে চ্যালেঞ্জ ওই 93% রেকর্ডকে ভেঙে একটি নতুন গণতান্ত্রিক রেকর্ড তৈরি করার। কিন্তু এই এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো হয়তো আগামী 24 ঘন্টায় আমাদের প্রত্যেকের কাছে ভীষণ ভীষণ প্রয়োজনীয়। এই ইনফরমেশনগুলো আমরা নির্বাচন কমিশন সূত্র থেকে এবং সিআরপিএফ এর যে হেডকোয়ার্টার আছে বা সেক্টর ওয়েস্ট বেঙ্গলের, সেখান থেকে জারি করা যে নোটিফিকেশনগুলো আছে সেখান থেকে কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে এসেছি। তার কারণ এগুলোই আগামী দিনে কাজে লাগতে পারে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনারা স্ক্রিনের ওপরে আমি কয়েকটা নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারগুলোকে আপনারা ভালো করে টুকে নেবেন। তার কারণ প্রথমত বিষয়টা দাঁড়ায় এই যে আমরা যখন কোনো রকম সমস্যা হয়, আমরা টিভি দেখি, আমরা ফোন সারাক্ষণ আমাদের হাতের মধ্যে থাকে, কিন্তু যখন কোনো রকম একটা অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো রকম একটা গন্ডগোলের সম্মুখীন আমরা হয়ে যাই বা এই ধরনের কোনো ধরনের হুমকি, সেটা রাতের অন্ধকারে হোক, রাস্তায় হাঁটতে হোক, যখন সেইটার সম্মুখীন হয়ে যায় তখন আমরা ভেবে পাই না যে আচ্ছা আমরা কাকে জানাবো এই বিষয়টা, কোথায় জানালে সেটার আমরা এক্ষুনি সেটার একটা প্রতিকার পেতে পারি। বুঝতেই পারছেন আগামীকালের ভোট গ্রহণে এই জিনিসটাই তো মানুষের মধ্যে সব থেকে বেশি কাজ করছে এই মুহূর্তে। ছাপোষা খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারের মানুষজন, যাদের অনেক বড় বড় কন্ট্যাক্ট থাকে না, মানে যোগাযোগ থাকে না, উঁচু তলায় অনেক রকমের মানুষকে যাকে বলে ধরা করা থাকে না, তা সেই সমস্ত অসহায় মানুষগুলো তাহলে কোথায় যাবে? তার জন্যে সেন্ট্রাল ফোর্স এবার নিজেরা মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার তারা প্রকাশ করে দিল। কোনো ধরনের অসুবিধা হলে ডিরেক্টলি যাতে তাদের সাথে যোগাযোগ করা যায়। কোথায় আপনি কাকে ফোন করবেন, কোন আধিকারিককে ফোন করবেন, তারপরে সেই আধিকারিকের ফোন কোথায় যাবে না যাবে, এই সমস্ত থেকে আরো সহজ করবার জন্য সিআরপিএফ এর তরফ থেকে, সেক্টরের তরফ থেকে আজকে এই পোস্টটি করা হয়েছে। আপনারা স্ক্রিনের ওপর যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেটা দেখতে পাচ্ছেন যে আমরা ইসিআই এর যে হেল্পলাইন নাম্বার আছে, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে হেল্পলাইন নাম্বার আছে, এটা আমরা একদম 1 মাস জুড়ে স্ক্রিনের ওপর রেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। ওখানেও কমপ্লেন জানানো যাবে। পাশে দেখুন মেল আইডি দেওয়া রয়েছে, ওই মেল আইডিতে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন যে কোনো সমস্যা হলে। এ বাদে এইবার যে নাম্বারটি আপনাদের স্ক্রিনের ওপরে আমি দিচ্ছি, সেই নাম্বারটা আপনারা ভালো করে লিখে নিন, আর তারপর দেখাবো বেশ কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আগে এটা লিখে নিন, আমি পড়ে শোনাচ্ছি। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে, আইজি সিআরপিএফ ওয়েস্ট বেঙ্গল সেক্টর কাম স্টেট ফোর্স কোঅর্ডিনেটর হ্যাজ রিলিজড দিস হেল্পলাইন নাম্বার ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড গ্রিভেন্স
readdressal during the second phase of the West Bengal Assembly election 2026. হেল্পলাইন নাম্বারগুলো কি কি? হেল্পলাইন নাম্বারগুলো এবার ভালো করে মুখেও বলছি, আপনারা লিখে নিন। 8420272101। আবার বলছি 8420272101। বাংলায় বলছি 8420272101। আর একটা নাম্বার আছে, সেটাও বলছি 84, এই দুটোই হচ্ছে মোবাইল নাম্বার, 8420272343। তাহলে আমরা এর থেকে কি মিল দেখতে পেলাম? প্রথম কয়েকটা নাম্বার একই, যেমন 842027, এই নাম্বারটা দুটো নাম্বারের ক্ষেত্রেই একই। প্রথমটার ক্ষেত্রে আছে 2101 শেষের চারটে নাম্বার, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আছে 2343। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর সঙ্গে একটা ল্যান্ডলাইন নাম্বার দিয়ে দিয়েছেন ওনারা, সেটা হচ্ছে 033-236-71117। আবার বলছি 033-236-71117। আশা করি আপনারা নাম্বারগুলোকে লিখে নিয়েছেন। চটজলদি প্রয়োজনে, সেটা যখনই প্রয়োজন হোক না কেন, আমরা এর আগের একটি শোতে বলেছিলাম যে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আপনার বাড়ির আশপাশে যে সমস্ত সেন্ট্রাল ফোর্স আছে তাদের কাছ থেকে আপনারা নাম্বার চেয়ে রাখুন। আমরাও জানিয়েছিলাম, সেন্ট্রাল ফোর্সের বিভিন্ন দপ্তরের কাছে অনুরোধ জানিয়েছিলাম আমাদের শোয়ের তরফ থেকে, এই এপিসোডগুলোর তরফ থেকে, এবং টুইট করবার মাধ্যমে, এবং সেটার ফল ফললো, এবং এই নাম্বারগুলো আপনাদের আশা করি আগামীকাল কাজে লাগবে। কিন্তু নির্বাচন কমিশন যে ছাড়বার পাত্র নয়, একেবারে আপনাদের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যবস্থাগুলো হচ্ছে সেটাই এই মুহূর্তে বাংলার মানুষের কাছে মনে আশার সঞ্চার করছে। তার কারণ এটা মাথায় রাখতে হবে, সাহসটা নিজের মধ্যে রাখতে হবে। সাহস না করে যদি ভয় পেয়ে গুটিয়ে থাকা হয়, তাহলে যারা সেই ভয় দেখাচ্ছে তারাই কিন্তু আবার শক্তিশালী হবে, এবং ওই ভয় কিন্তু নিশ্ছিদ্র অন্ধকার তৈরি করবে, আর কোনো দিন তার থেকে মুক্তি পাওয়া যাবে না। এবার দেখুন নির্বাচন কমিশন গত দুদিন যাবত কি করলো। প্রথমত গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে সমস্ত প্রিভেন্টিভ অ্যারেস্ট, যে বলেছিলাম 25,000 নন বেলেবল ওয়ারেন্ট আছে, জামিন অযোগ্য অপরাধে যারা অভিযুক্ত, তাদের সেই ওয়ারেন্টগুলো কার্যকর করা শুরু করেছে। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্র মারফত যা খবর, আপনারাও গণমাধ্যমে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, 3,500-এর ওপর অ্যারেস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। সংখ্যাটা ক্রমান্বয়ে ক্রমশ বেড়েই চলেছে। কাজেই অপরাধী মুক্ত, শান্তিপূর্ণ, অস্ত্র ঝঞ্ঝনানিহীন একটি নির্বাচন আমরা যেমন দেখতে চাই, নির্বাচন কমিশনও তার ব্যবস্থা করছে। এই যে ঘটনাগুলি তার প্রমাণ। आप साइड में दिए कहाँ गया है वो? कहाँ गया है? ভজন বাবু আছে হাটের নিচে। বেড়ো বেড়ো আসুন আসুন। এইভাবে কথা যায় রে, কি করেছি আমি কি তাতে পালিয়ে যাবে? আমি তো কিছু বলিনি, আমি তো কিছু বলিনি। লোক কেন আমি तो कुछ कोई नहीं। आसपास के जितने भी लोग हैं
अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। আপনাদের সুবিধার্থে নাম্বারগুলো দিলাম, মেল আইডি দিলাম। এছাড়াও আপনারা নিজেদের যে লোকাল থানা আছে, ডিএম অফিস আছে, এসডিও অফিস বা বিডিও অফিস আছে, এই সমস্ত নাম্বারগুলো আপনারা লোকালি কালেক্ট করে রাখুন। নিজেদের পকেটে চিরকুট ভরে লিখে প্রত্যেকের কাছে মানি ব্যাগে হোক এগুলো রেখে দিন, যাতে একজনের কাছ থেকে হারিয়ে গেলে আরেকজন পেতে পারেন। মোবাইলে ছবি তুলে রেখে দিন। নিজেদের ভোটার আইডিগুলো সুরক্ষিত রাখুন, নিজেদের ভোটার স্লিপগুলোকে সুরক্ষিত রাখুন। এইভাবে নিজেদের প্রোটেকশন, নিজেদের যে সুরক্ষা, সেই সুরক্ষাটা নিজেরাও ব্যবস্থা করুন। তার কারণ এটা জানবেন, আত্মরক্ষা, আত্মরক্ষার জন্য প্রতিরোধ করা কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার। আমার নিজের আত্মরক্ষা, আমি যদি আঘাতপ্রাপ্ত হই, আমি যদি কারোর থেকে হুমকি পাই, সেই আত্মরক্ষা করবার জন্য কিন্তু সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আর ভোটের যে অধিকার, সরকার গঠনের যে অধিকার, সেইটার জন্য রয়েছে আগামীকাল ভোট গ্রহণের ওই ইভিএম মেশিন। সেখানে যে মানুষ, যে কোনো দলকেই আপনারা ভোট দিন না কেন, আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিন। আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং আরও এপিসোড নিয়ে সামনের এপিসোডগুলোতে ফিরে আসছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।